সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। একদিন হল দখলের ঘটনা শুনতে পেলাম। আমারই গ্রামে কোন এক নিরীহ ছেলেকে মারধর করে হল থেকে বের করে দিচ্ছে। ঝামেলাটা হয়ে গেছে স্যার। আরে ঝামেলার কথা পরে শুনুন, আগে চাবিটা। স্যার ঝামেলা তো তুই চাবি নিয়ে নিয়েছিস স্যার। আপনি হোটেলের মধ্যে ছাতা মাথায় দিয়ে বসে আছেন কেন? আপনি তো বলছেন ছাত্রী মাথায় দিয়ে থাকতে। আপনি আমি টুনটুনি। কি অবস্থা, তোমার লেখাপড়া কেমন চলছে? চলছে। ভাইয়াকে আবার বিয়ে দেওয়াটা তোমার মোটেও ঠিক হয়নি মা। আমার ছেলে কি চিরকাল আইবুড়ো হয়ে থাকবে? ভাইয়া তো আইবুড়ো ছিল না, ভাইয়ার তো বিয়ে হয়েছিল। কি দোষ করেছিল রেহানা ভাবি? ভাইয়ার সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? আসলে পরিচয়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ভার্সিটিতে সবচেয়ে নিরীহ সহজ সরল ছেলে জয় সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তোমার ভাইয়ের পেছনে অনেক মেয়ে ঘুরে করতো, কিন্তু পাত্তা দিত না। তাই ক্যাম্পাসে মাঝে মাঝে সামনাসামনি দেখা হলে কথা বলতাম আর কি। আপনার কি দুজনে বন্ধু ছিলেন? না স্বপ্ন না, আমি এমন এক জায়গায় পৌঁছে গেছি সেখানে আমাকে বন্ধু বানানো মানে হচ্ছে নিজের বিপদ ডেকে আনা। এখন মনে হয় ও আমার বন্ধু হতে পারতো। কেন? ও আমার মতো প্রতিবাদী হয়ে উঠেছিল। ভার্সিটিতে একটা মেয়েকে অপমানিত করতে দেখে ও প্রতিবাদী হয়ে উঠেছিল। আই মিন, একটা বড়লোকের সন্তানকে পিটিয়েছিল। সেদিন অবশ্য আমি ভার্সিটিতে যাইনি। আপনি ভার্সিটিতে গেলে কি করতেন? আমি গেলে কি করতাম? মেরে ফেলতাম। মেরে ফেলতেন? হ্যাঁ, মেরে ফেলতাম। যত সব ঝামেলা আমার উপর দিয়ে যেত, জয়ের কিছু হতো না। কিন্তু এখন কেন ঝামেলা হচ্ছে? ছেলেটা তো মরেনি। আর মরলেই তো ভালো হতো। তোমার ভাই জয় খুব ভালো ছেলে, সে শক্তি প্রয়োগ করেনি। আমি ওকে কিছুদিন গা ঢাকা দিতে বলেছি। ভেবেছিলাম আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু নিষ্পত্তি হবে, কিন্তু হলো না। এখন কি করবেন? কি করব না, অলরেডি করতে শুরু করে দিয়েছি। কি শুরু করেছেন? শক্তি প্রয়োগ। কি হলো তোমার? দাঁড়াও দাঁড়াও, একেবারে গল্পের টার্নিং পয়েন্টে চলে এসেছি। তোমার গল্পের টার্নিং পয়েন্ট শেষ করতে করতে সূর্যাস্তটা টার্ন করে পৃথিবীর অন্য প্রান্তে চলে যাবে। কি বললে? ঠিকই তো বলেছি, জলদি করো, না হলে সূর্যাস্তটা কি দেখা হবে? না না, আর দেরি করা ঠিক হবে না, চলো। এভাবে? ওহ সরি সরি, আসলে তোমার সংলাপটা এত সুন্দর, কোথাও লিখে রাখতে ইচ্ছে করছে। সংসার তো মাত্র শুরু। এরকম সুন্দর সুন্দর সংলাপ তুমি আরও শুনতে পারবে, গল্প উপন্যাসে লিখতেও পারবে। কিন্তু তোমার লেখার জন্য সূর্যটা কিন্তু অপেক্ষা করবে না, ডুবে যাবে। বাহ, কি চমৎকার!
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই কোথাও লিখে রাখতে হবে। এই সূর্যাস্তটা কালকে দেখলে হয় না? না, ততক্ষণে আমাদের বিয়ের বয়সটা আরও একদিন বেড়ে যাবে। বাবা, অতুলনীয়। তুমি যাবে নাকি বকবক করবে? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও, তাড়াতাড়ি যাও না। ভাগো। তাড়াতাড়ি করো। এই তো আমি যাচ্ছি। ওকে, আমি রেডি। বাহ, চলবে? এই যে চলো। ওকে। চলো মা, সূর্যাস্ত দেখবে, চলো। না রে মা, সূর্যাস্ত দেখলে ফিরতে ফিরতে মাগরিবটা পার হয়ে যাবে, তুই যা। তুমি জানি কেমন মা, সমুদ্রের কাছে এলে অথচ সূর্যাস্ত দেখবে না, এটা কেমন কথা হলো? শোন, এই যে এই বিশাল পৃথিবী, এই সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যিনি বানিয়েছেন তার প্রার্থনাটা বড় নাকি সূর্যাস্ত দেখা বড়, তুই বল দেখি। আচ্ছা, তুমি তো তার নিয়মেই দেখবে, তাই না? আচ্ছা, তোমার সাথে পারা যাবে না, তুমি তোমার ফিলোসফি নিয়ে থাকো, আমি যাই, বাই। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে হেদায়েত করো আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সঠিক পথে ফিরিয়ে দাও আল্লাহ, ওকে তুমি সঠিক পথে ফিরিয়ে দাও। চলো স্যার।